হাই বন্ধুরা, শুভবৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শুধু নতুন একটি ব্লগ দেখতেই পাচ্ছ। সকালবেলা আমি সবে উঠেছি, উঠেই কিন্তু ঘুম থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করেছি। বৃষ্টির বাবা রেডি হয়ে বার হচ্ছে, কাজে বার হচ্ছে, তো তখনই আমি ব্লগটা স্টার্ট করলাম। তো এখন বাজে 7টা, বাজে 5 মিনিট বাকি। ও দেখো চান টান করে কাজে বেরিয়ে যাচ্ছে। আর বৃষ্টির বাবা তো কারেন্টের কাজ করে, তোমাদেরকে বলেছি, সেই জন্য ব্যাগ নিয়ে যেতে অনেক যন্ত্রপাতি থাকে। তো দেখো ও সকালে উঠে কিছুই খাইনি, না খেয়ে যাচ্ছে। ও দুপুরে চলে আসবে যদিও, ওই জন্য তো উঠে একটু ঘরের ধারে জল ছাড়া দিয়ে, ও তো পয়সা করে নিয়ে যাবে, তো ঘরের ধারে জল ছাড়া দিয়ে পয়সা নিয়ে চলে গেল। যদি কিছু খায় বাইরে, তো সেই জন্য টাকা নিয়ে চলে গেল। তো আমি উঠেছি, আমি উঠে এখনও ঘরদোর ঝাড়পাট দেওয়া হয়নি। তো উঠেই তোমাদের স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ আজকে একটু লেট হয়ে গেছে, কারণ হচ্ছে বিটিশনের স্কুল নেই, আর বিটিশনের বাবা তো রবিবার করে সকালে বার হয়, আর রুটি টুটি খেয়ে যায়। তো আজকে ভীষণ সকালবেলা চলে যাচ্ছে, সেই জন্য কিছু করলাম না। আজকে ফাইনালি তোমাদের সাথে শেয়ার করে কিন্তু আমার নাদিনীর ন্যাড়া করা ভিডিও, ঠিক আছে। রবিবারের স্পেশাল খাওয়া দাওয়া তো থাকছেই, ভালো ভালো খাওয়া দাওয়া। আর তার সাথে কিন্তু তোমার সাথে শেয়ার করতে চলেছি আমার ছোটো নাতি, মানে পুচকু। তোমরা তো সবাই জানো পুচকুর নাম তনু। তো ওই তনু আজকে ন্যাড়া হবে, তো সেই ন্যাড়া করাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আজকে ব্লগটা তোমাদের মিলিয়ে মিশে খুব ভালো লাগবে। তোমরা প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকো, স্কিপ করো না। সকালবেলা দেখতে পাচ্ছি এখন বাজে 10টার মতো, কাজ বাজ সব সারা হয়ে গেছে। তো এবার যেহেতু আজকে বেলায় রান্না, যেহেতু রবিবার আজকে, তো দেখো সকালবেলা উঠে ভীষণ গরম হচ্ছে, আর আমাদের এখানে 50 ডিগ্রি গরম বন্ধুরা। তো প্রচণ্ড গরম। রান্না করতে গেলে একদম চান করে ভিজে যায় প্রতিদিনই। তো 3 থেকে 4টে মতো মানে ড্রেস চেঞ্জ করতে হয় এখন করে, এত গরম পড়েছে। তো যাই হোক, দেখতে পাচ্ছি এখানে গুলছি আজকে গ্লুকন্ডি। আর সোনা তো বাড়িতে নেই, তো সোনার গ্লুকন্ডিটা আজকে আমরাই খাচ্ছি, ওর স্কুল থেকে দিয়েছিল। তো দেখো, তো গ্লুকন্ডি মোটামুটি এক মগে একটু কম করে, মগে করেই গুললাম আজকে, অনেক করে দিদি বলে অনেক করে কর। তো করলাম, দেখতে হচ্ছে এটা লেবু গ্লুকন্ডি, তো সেই জন্য একটুখানি দেখো হলুদ মতো কালার হয়ে গেছে। তো চলো, সাদা দেখতে কিন্তু হলুদ হয়ে যাবে। তো আমি আর দিদি ছোটো করে তোমাদের দেখানোর জন্য কাঁচের গ্লাসটা নিলাম। তো এইটা কিন্তু আমি আর দিদি মোটামুটি খেয়ে নেবো, দুজনে মিলে খেয়ে নেবো। তো চলো, খাওয়া দাওয়ার 20 মিনিট পর ছিল, আজকে রবিবার যেহেতু, কিন্তু টিফিন টিফিন বিশেষ কিছু হয়নি, চানাচুর আর মুড়ি খেয়েছিলাম। তো দেখো এখানে হচ্ছে যেহেতু বৃষ্টির বাবা চলে গেছে, আর ওই জন্য টিফিনটা যে করা হয়নি, ছেলেও খাবো না বললো, তো ওই জন্য টিফিনটা যে হয়নি। তো আজকে মুড়ি আর চানাচুর খেয়েছিলাম। তো দেখো 20 মিনিট পর কিন্তু চাটা বানাচ্ছি, যেহেতু আমরা গ্লুকন্ডিটা খেয়েছি, তাই তাড়াতাড়ি তো চা খাওয়া যায় না সঙ্গে সঙ্গে। তো ওই 20 মিনিট পর দাদা গিয়েছিল দুধ দিয়ে আসতে। তো দাদা এখনও আসেনি, দুধটা আমি দুধ চাটা বসিয়ে দিয়েছি, দাদা আস্তে আস্তে আমার হয়ে যাবে দুধ চাটা। তো দেখো এখানে এখন 10:30টার মতো বাজে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ দুধটা 10 মিনিট ফুটিয়ে তারপর চা চিনি দিয়েছি পরিমাণ মতো। তো 10 মিনিট মতো দেখো আবারও 10 মিনিট ফুটিয়ে তোমাদের দেখায়, চাটা এরকম হয়ে গেছে। দেখো এখন আমি বন্ধ করে দিয়েছিলাম। তো তারপর দাদা এসছে, আরও 20 মানে 20 মিনিট টোটাল ফোটার পর আমি বন্ধ করে দিয়েছিলাম দুধ চাটা। তো তারপর দাদা এসছে, আবার একটুখানি গরম করে কিন্তু নামিয়ে নিচ্ছি। চলো, তো দেখো একটুখানি গরম করে নিয়ে নামিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমার ছেলেও উঠে গেছে, উঠে ব্রাশ করে নিয়েছে। তো আমরা আজকে চাটাগুলো খাবো, আর মুড়ি চানাচুর খাবো বন্ধুরা। মুড়ি চানাচুর তোমাদের দেখালাম না, তো চলো বিস্কিট আর হচ্ছে এখানে দুধ চা খাবো। তো চলো, খাওয়ার পর দেখো দুপুরবেলার মেনু টেনুগুলো একটুখানি দেখিয়ে দেবো তোমাদের। দেখিয়ে দিয়ে তারপর কিন্তু দুপুরে মেনুর পরে আবার মানে আইসক্রিম খেয়েছিলাম আজকে, আমার ছেলে আইসক্রিম এনেছিল। তো সেটাও তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আর চিকেন রান্না করছে, আর একটুখানি আমার একটু আগে একটু লাল লাল না হলে আমার ছেলে আবার খেতে চায় না, তো সেই জন্য একটুখানি মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো তোমাদের একটুখানি রান্না করার সময় দেখিয়েছিলাম, যেহেতু গরমের সময় মানে প্রচণ্ড কষ্টের মধ্যে রান্নাটা করতে হয় বন্ধুরা। উনানে রান্না করি, মানে সকালবেলা করে কি উনানে রান্না করি, ঠিক আছে। একবার উনানে, একবার হচ্ছে গ্যাসে, আর রাতে করে হচ্ছে গ্যাসটা উনানে, রাতে করে উনানে ভাতটা হয়ে যায়, আর গ্যাসে রাতে করে মানে তরকারিগুলো করি। আর তরকারি মানে তো রাতে তো একটাই করে রেসিপি হয়, ওটা গ্যাসে করি। তো দেখতেই পাচ্ছ একদম রান্না করতে করতে তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা করে আর দেখাচ্ছি। মানে প্রচণ্ড ঘেমে গেছে একদম, মানে কাপড় পুরো ভিজে গেছে। তো চেঞ্জ করবো, রান্নার পরে চেঞ্জ করে নেবো, নিয়ে তারপর একটু রেস্ট নিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আর আমরা তো একটু দেরি করে খাই, তোমরা সবাই জানো। তো আজকে 11টার সময় চাল বসিয়েছিলাম, মোটামুটি 1টা 1:30 নাগাদ রান্নাটা হয়ে গেছে আমার। তো চলো কী কী রেসিপি আছে সেটা তোমাদের দেখাই। আমি শাড়ি চেঞ্জ করে নিয়েছি, নিয়ে দেখো তোমাদের রেসিপিগুলো দেখাচ্ছি। দেখো এখানে বিশেষ কিছু হয়নি আজকে, মাছের রেসিপি ছিল না আজকে। তো এখানে দেখো ডাঁটা, কাঁঠাল দানা, আলু দিয়ে একটা মানে ডালা টাইপের হয়েছে, দেখতে পাচ্ছ মাখা মাখা। মানে দিদি দাদা খুব একটা চিকেন খেতে চায় না, তো দিদিকে জোর করে খাওয়ালেও দাদা কিন্তু জোর করে খেতে চায় না। তো দেখো আজকে খাইনি দাদা, তো সেই জন্য একটা রান্না করা হয়েছে, আর দাদার জন্য একটা ডিম ভাত, একটা আলু ভাতে দিয়েছি। আর চিকেন খাবে না বলে। আর এখানে দেখো চিকেন একদম মাখা মাখা করেছি আজকে, ঝোল নয় বন্ধু, একদম মাখা মাখা করেছি। ঝাল সমেত চিকেন ছিল, এটা খেতে জাস্ট ফাটাফাটি ছিল। আজ দই চিকেন কিন্তু বন্ধুরা, এটা দই চিকেন বানিয়েছিলাম আজকে। তো যাই হোক, দেখতে পাচ্ছি এই দুটো রেসিপি হয়েছিল। তো চলো এবার ভাত টাত খাওয়ার আগে দেখো আমার ছেলে নিয়ে এসেছিলো কর্নেটো, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ খাওয়ার আগে নিয়ে এসে বললো, মা ফোন করেছিল যে মা কি আইসক্রিম নিয়ে যাবে, তো আমি বললো কর্নেটোই নিয়ে আয়। তো কর্নেটো খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। তো ও বললো এগুলো 30 টাকা করে নিয়েছে কর্নেটোগুলো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি 5 পিস নিয়ে এসেছে। তো যেহেতু সোনা বাড়িতে নেই, সোনার জন্য রেখে দেবো। সোনা তো বিকেলবেলা আবার ব্যাক করছে, মানে স্কুল চালু হবে, তো ওই জন্য বিকেলবেলা ব্যাক করছে, মানে সোনার বাবা নিয়ে আসবে বিকেলে গিয়ে দিদি বাড়ি থেকে। তো দেখো 5 পিস নিয়েছে, এখন একটু ফ্রিজের মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমরা ভাত টাত খেয়ে সবাই মিলে একসাথে খাবো। ছেলে বললো যে মা আজকে কিন্তু কর্নেটোটা সবাই মিলে একসাথে খাবো। আর আমার ছেলেও কিন্তু সবাই মানে একসাথে বসে খেতে খুবই পছন্দ করে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখানে
কর্নেটোগুলো দিয়ে দেবো। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আমার তো দেখে এক্ষুনি খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, আমার আইসক্রিম খেতে কিন্তু খুবই পছন্দ। তো আমার প্রচণ্ড ঠান্ডা লাগে, সেই জন্য আমি সবসময় খেতে পারি না আইসক্রিম। বেশিরভাগ সময় আমি খেতে পারি না। আমি বিয়ে বাড়িটারি গেলে তখন কিন্তু মানে নিয়মটা আর কি মানি না, বিয়ে বাড়ি গেলে অনেক করে খেয়ে নিই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ তো 5 পিস কর্নেটো দেখতে হচ্ছে বার করে নিচ্ছি, দেখতে কতটা সুন্দর লাগছে দেখো বন্ধুরা। তো দেখো এবার ডিপ ফ্রিজে আমি একটু রেখে দেবো মোটামুটি 10 থেকে 20 মিনিট, আর 20 মিনিটের মধ্যে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আজকে অনেক দিন পরে কিন্তু কর্নেটোটা খাচ্ছি, কর্নেটোটা অনেক দিন পরে খাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ছেলে বললো 30 টাকা করে, আমি ধরে ফেলে দিয়েছিলাম, আমি বলি না 30 টাকা করে নয়, আমি কিন্তু সব জিনিসের দাম বন্ধুরা বুঝতে পারি, ঠিক আছে। তো আর আর মানে বেশি বললো আমি কিন্তু ধরে ফেলে দিই। তো যাক, ছেলে বলে যে মা তোমার কাছে কিচ্ছু লুকানো যাবে না। তো লাস্টে বললো যে 20 টাকা না 25 টাকা করে এরকম বললো আর কি, 30 টাকা নয়। তো দই একটু টক দইও দেওয়া রয়েছে, আর হচ্ছে 1 বোতল দুধও কিন্তু দেওয়া রয়েছে ডিপ ফ্রিজের মধ্যে, আমার বড় মেয়ের বাড়ি নিয়ে যাবে বলে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বৃষ্টির বাবা যাবে তো দুধ নিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এবার আমি ভাত টাত খাওয়ার পর দেখো 10 মিনিট পর দেখতেই পাচ্ছ কর্নেটোগুলো বার করছি, দাদা ভাত খেয়ে বসেছি পাখার তলায়, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তোমাদের বলেছি। তো দেখো এবার দিয়ে আসলাম, দিয়ে এবার দাদাকে দিয়েছে, এবার দিদিকে দিচ্ছি। আমি সবাইকে মানে দেয়া থাকাটা আমি করি, তোমরা সবাই জানো, তোমাদের তো বলেছি আমি দেয়া থাকার কাজটা সম্পূর্ণ দিদি ছেড়ে দিয়েছে একদম আমার ওপর। আজ 20 বছর ধরে আমি কিন্তু দেয়া থাকাটা করছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমরা জয়েন্ট ফ্যামিলি, তোমরা সবাই জানো, আর একসাথে খেতে সত্যি কথা বন্ধুরা কি বলবো তোমাদের, দারুণ লাগে একসাথে খাওয়ার মজাটাই একদম আলাদা। যারা তোমরা জয়েন্ট ফ্যামিলি আছো তারা অবশ্যই জানো। তো বৃষ্টির বাবাকে দিতে গেলাম, বৃষ্টির বাবা খেলো না, তো যাই হোক না খাক। তো দেখতে পাই বৃষ্টির বাবা এসব ধরনের জিনিস আবার খেতে চায় না, ঠান্ডা, ওরও আবার ঠান্ডা লাগার ধাত রয়েছে। তো দেখতে পাচ্ছ খুলেছি, তো চলো আইসক্রিমটা খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলা। তো তারপর সন্ধ্যেবেলার চাটা রেসিপিগুলো দেখিয়ে দেবো, দিয়ে কিন্তু আমার সোনার মানে সোনা পুচকু নাতনি ন্যাড়াটা তোমাদের সঙ্গে শেয়ার করার, ন্যাড়া করার সময় কিন্তু একটাও লিড দেবো না বন্ধুরা, কারণ হচ্ছে একটা বাচ্চা মেয়ে বাচ্চাকে ন্যাড়া করতে গেলে কতটা কি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তখন যা যা কথা বলেছি সব কিছুই কিন্তু তোমাদের শোনাবো। মানে বাচ্চাকে ন্যাড়া করতে গেলে প্রচণ্ড প্রচণ্ড কষ্ট। মানে আমার বৃষ্টি তো ধরো প্রচণ্ড বড় হয়ে গেছে, প্রচণ্ড বড় না হলেও 12 বছর তো হয়েছে, ওর বুদ্ধি শুদ্ধি হয়ে গেছে। আর পুচু ধরো একেবারেই সবে হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, ছনমন হয়ে গেছে খুব। তো চটপটে হয়ে গেছে, ওই জন্য ওকে ন্যাড়া করা খুবই টাফ। তো সেটা তোমরা দেখতে থাকো, তখন কিন্তু আমি লিভ দেবো না বন্ধুরা, ওকে কত কিছু করে ন্যাড়াটা করাতে হয় তোমরা শুধু একবার দেখতে থাকো। তো দেখো একদিনে কমপ্লিট করা যায়নি ন্যাড়াটা, তো দেখতেই থাকো তোমরা অবশ্যই বুঝতে পারো। তো দেখো এখানে টপ বিস্কিট আমার ছেলে নিয়ে এসেছে সন্ধ্যেবেলা। তো টপ বিস্কিট দেখো চিনি দেওয়া বিস্কিটটা পুড়িয়ে গেছে, তো সেই জন্য এখানে টপ বিস্কুট দিয়ে আজকে চা খাবো, দেখতে পাচ্ছ। এখানে টপ বিস্কুট নিয়েছে আমার ছেলে, এই কালো যে কালো যেটা দেওয়া থাকে না, এই টপ বিস্কুট আমার খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করো, আমার এই টপটা খেতে খুবই ভালো লাগে। আর ছেলের জন্য এখানে করেছি রুটি। দেখো ছেলের জন্য রুটি করেছে, তোমাদের তো বলেছি আমার ছেলে মানে রাতে করে ম্যাক্সিমাম টাইম ওকে রুটি দিতে হয়, বলেছি যে গরম পড়েছে এখন ভাত খা, কিন্তু না ও খেতে চায় না, ওর মাঝে মাঝে রুটি করে দিতে হয়। তো দেখতে পাচ্ছি এদিকে ভাত ফুটছে, আর আমার ছেলের জন্য 4 পিস রুটি করলাম, রুটি আর খাবে হচ্ছে চিকেন দিয়ে। তো জানো ওবেলা চিকেন হচ্ছে, চিকেনটা ফ্রিজে ছিল একটু গরম করে নেবো হয়ে যাবে। এবেলা কোনো রেসিপি করছি না, এবেলা শুধু ভাত করছি আমাদের জন্য, আর আমার ছেলের জন্য 4টে রুটি করেছি, দেখতে পাচ্ছি রুটি তো কীভাবে করি তোমরা সবাই জানো। তো চলো আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমার নাতনি ন্যাড়া করা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো তোমরা। আর যারা যারা সাবস্ক্রাইব করো তাদের তো মানে বারবার বলছি আমি, তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য আমার চ্যানেলটাকে। তো দেখো দেখো এখানে হয়ে গেছে, এবার তোমাদের দেখিয়ে দিই চিকেনটা গরম করছি, একটু দেখাই তোমাদের। দেখো এখানে ভাতটা হয়ে গেছে, এবার চিকেনটা একটু গরম করছি, দেখতেই পাচ্ছ। এই দেখো অনেকটাই কিন্তু চিকেন রয়ে গেছে, ওই জন্য দাদার জন্য আলু ভাতে দিয়েছি বেলা, আর একটা ডিম ভেজে দেবো, ঠিক আছে। তো দাদা ওবার ডিম ভাতে খেয়েছে, এবার একটা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে কিন্তু ভাজা ভাজা করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই দেখো কি সুন্দর হয়েছে, প্যান কেক যেরকম হয় না, প্যান কেকের মতো হয়ে গেছে দেখো। তো চলো এইটা ছিল আমাদের রাতের রেসিপি, চিকেন দিয়ে আমরা ভাত খাবো, আর আমার ছেলে চিকেন দিয়ে রুটি খাবে, আর হচ্ছে আমার ভাসুর ঠাকুর খাবে আলু ভাতে আর ডিম ভাজা দিয়েই খাবে। তো চলো ফাইনালি এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার নাতনি পুচু সোনার ন্যাড়া হবে আজকে, ঠিক আছে। তো বাচ্চাদের আমি তোমাদের তো বলেছি, আগেও বলেছি ভিডিও প্রথমেই বলেছি যে আজকে লিভ দেবো না, আমি পুরো ন্যাড়া করা ভিডিওটা তোমাদের দেখাবো, তখন মানে কী কী সিচুয়েশান হয়েছে, কী কী কথা বলেছি আমরা ওর সাথে, কত কী করতে হয়েছে ন্যাড়া করার সময় তোমরা একবার দেখো। তোমাদের তো বলেছি বাচ্চাদের ন্যাড়া করা প্রচণ্ড প্রচণ্ড টাফ, আর ওর মাথাতে প্রচণ্ড মানে ঘামাচি হয়েছে, ও কিন্তু বৃষ্টির অনেক আগে ন্যাড়া হয়েছে। মানে বৃষ্টি তোমরা দেখবে এখন মাথাতে কিন্তু চুল রয়েছে, আর বৃষ্টিকে কোনো বসানো হয়েছে কারণ যে বৃষ্টির কথাও শোনে, বৃষ্টির কাছে থাকে, তো এই জন্য ওকে রেখেই বৃষ্টিকে রেখেই নেড়া করা হয়েছে। ও কিন্তু 2 মাস আগে নেড়া হয়েছিল, তো সেটা আজকে তোমাদের সঙ্গে ফাইনালি শেয়ার করতে চাই। তো চলো তোমরা দেখতে থাকো আমার নাদিনীর নেড়া করা করা। চুপ কর থাক, চুপ বস থাক, চুপ কর বস থাকবি।
বারবার টানবি না, একটা ছোট ব্রাশ করবি, সামনের দিকে ঘুরে নেব। ওই একবার করে টানবি আর পরিষ্কার করবি। তাকাচ্ছে পিছে সোনু আর যদি এই ধারালো ব্লেডে করি না, পাতলা চামড়া তো আর লাগবে, ওটাই তো ভয়। লম্বা করবি আর চওড়া করবি একটু, বাচ্চাদের নাড়া করা খুব এই ও চোখ থেকে জল আসছে, ওখান থেকে মাথা থেকে জল আসছে, খেয়ে নিচ্ছে খেয়ে। এই বৃষ্টি, ওরে একটু বকে দে তো। চুপ একদম চুপ চুপ। ময়লাতে তো চেপে উপরেতে হাত কাটে না, বস করে চামচ দিয়ে ভাত করে কেটে যাওয়া ভয়। ওটাই তো, আর বাচ্চারা মাথা ঘোরাচ্ছে না। ওটাই তো। মামা কই, আমার কই দে। কি করছে রে? পরিষ্কার করতো কোনটা পরিষ্কার করবো? এইটা? কোনটা পরিষ্কার করবো? এইটা? আজকে যদি থাক, কালকে এক চোট মেরে দিবি, নতুন ব্লাডটা আছে মেরে দিবি। পরিষ্কার করে কালকে হবে। এটা বড় চুল উঠছে, দেখছো? এটা বড় চুল উঠছে। আর না, এই মাথা নিয়ে আর কত দূর যাবে তাহলে বলো। যাও চান কর না, যাও আর করতে হবে না, যাও। তুমি বলো না একবার, এই মাথা নিয়ে কত দূর যেতে পারে এই মেয়ে? এই আজকে পয়সা করতে, কালকের ওই ছোটগুলো আছে হ্যাঁ, এক ছোটগুলো সাইডে মেরে দেবে। নতুন নতুন তারা ও থাকবে। ছোট চুল ও চনু, ও চনু, যাও চান কর নাও, যাও চান কর নাও, নাড়া। তো দেখতেই পাচ্ছ ফাইনালি সোনা নাড়া হয়ে গেছে। তো সোনা এবার চান করতে যাবে, চান করার সময় যেহেতু নাড়া হয়েছে সেই জন্য সবাই কিন্তু এলোগাই ছিল। বন্ধুরা তোমরা কিছু মনে করো না, তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি।